আমার ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ক্লাস 11-এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ইংলিশ, এবং সেই ইংলিশের আমি তোমাদের ফুল সিলেবাসের ওপর ফুল সাজেশান দেব। আমি সম্পূর্ণ সিলেবাস বলতে তোমাদের যে প্রোজ, পোয়েট্রি এবং প্লের যেগুলি আছে সেগুলি, এবং তোমাদের র্যাপিড রিডার বুকের, তারপর গ্রামার এবং তোমাদের যে রাইটিং থাকে সেই রাইটিং স্কিল সবের আমি ফুল তোমাদের যে সিলেবাস তার উপর আমি সাজেশান দেব, এবং তার সঙ্গে তোমাদের আমি 20 কোয়েশ্চেন পেপার দেখিয়ে কতর দাগেতে কটি করে প্রশ্ন থাকবে, কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কটি অ্যান্সার আমাদের করতে হবে, তার ওয়ার্ড লিমিট কত, সব তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। আমি আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, তাই আমি চাই তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। আমি প্রথমে তোমাদের ইংলিশের যে টেক্সট বুক আছে সেই ইংলিশের টেক্সট বুকে আমি যে প্রোজ এবং পোয়েট্রি এগুলো আগে দিয়ে দেব, তারপর তোমাদের র্যাপিড রিডার বুকে অ্যান্ড দেন গ্রামার, এবং তারপরে তোমরা পেয়ে যাবে তোমাদের যে রাইটিং স্কিল আছে সেখানে তোমাদের কি ধরনের রাইটিং আসে সেগুলি তোমাদের সব আমি দিয়ে দেব। তাহলে এসো আমরা দেখি। এটি হলো তোমাদের ক্লাস 11-এর 2020 আমাদের ইংলিশ কোয়েশ্চেন পেপার। আমাদের ইংলিশে আমাদের রিটিন টেস্ট হয় 80 মার্কসের, এবং 80 মার্কসের মধ্যে আমাদের একের দাগেতে তোমাদের যে প্রোজ রয়েছে সেই প্রোজ থেকে আমাদের এমসিকিউ থাকবে, এবং এখানে আমাদের প্রতিটিরই অ্যান্সার করতে হবে, এবং আমাদের 2-এর দাগেতে প্রোজ থেকেই মোট 10টি এখানে এসএকিউ থাকবে, তার মধ্যে আমাদের অ্যান্সার এনি 5 যে কোনো 5টি আমাদের এসএকিউ এর অ্যান্সার দিতে হবে। এবং আমাদের প্রশ্নের মধ্যে আমাদের ব্রড কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন থাকবে 3-এর দাগেতে, এবং সেখানে আমাদের যে 5টি প্রোজ আছে সেই 5টি প্রোজ থেকেই প্রশ্ন থাকবে, কিন্তু আমাদের তার মধ্যে যে কোনো 2টির অ্যান্সার করতে হবে, এবং তার ওয়ার্ড লিমিট হচ্ছে is not more than 100 words each, এবং প্রত্যেকটি প্রশ্ন মান হলো 5 এবং টোটাল হলো 10 মার্কস। এখানে আমাদের নাম্বার ডিভিশন 3+2, 1+2+2, 1+1+3 এরকম বিভিন্নভাবে আমাদের নাম্বার ডিভিশন থাকে। তাহলে এসো আমরা প্রথমে দেখে নিই যে আমাদের প্রশ্নের মধ্যে কি কি আছে এবং তারপর তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। আমাদের প্রোসে টোটাল 20 মার্কস থাকে, এবং প্রোসের মধ্যে রয়েছে লিলাস ফ্রেন্ড, কর্মা, জিম্মি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অ্যান্ড দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। তোমাদের দেখালামই যে আমাদের এমসিকিউ এ থাকবে 5টি, এসএকিউ আমাদের করতে হবে 5টি, এবং লং অ্যান্সার টাইপ আমাদের 2টি অ্যান্সার করতে হবে, প্রতিটি প্রশ্নমান 5, মোট 10 মার্কস। এবং বড় প্রশ্ন 3-এর দাগে প্রশ্ন, এবং তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, এবং যার ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস। তোমাদের একটি কথা বলবো, আমাদের যে সিলেবাসে 5টি যে প্রোজ রয়েছে সেই 5টি থেকেই আমাদের প্রশ্ন আসবে, এবং আমাদের পোয়েট্রির ক্ষেত্রেও তাই। সেজন্য তোমরা যদি আগে থেকেই ঠিক করে নাও যে আমরা বড় প্রশ্ন কোন 2টি প্রোজ থেকে বা কোন 2টি পোয়েট্রি থেকে করব, তাহলে কি হবে না তোমরা সেই দুটোরই বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করলে, এবং ছোট প্রশ্নের জন্য তোমরা অন্যগুলো পড়ে রাখলে। বাট আমি চাইবো বড় প্রশ্নের জন্য তোমরা যে কোনো 5টাই রেডি না করে 2টো অথবা 3টে রেডি করো, এতে তোমাদের সিলেবাসটা অনেক কমে যাবে এবং তোমাদের পড়া অনেক সুবিধা হবে, কারণ আমাদের 11 এবং 12-এ আমাদের পড়ার সিলেবাসটা অনেক বেশি থাকে। এরপরে আমি তোমাদের প্রথম যে আমাদের প্রোজ সেটি হলো লিলাস ফ্রেন্ড। তার 1 নম্বর কোয়েশ্চেন হলো ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন? অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড? হাউ ডিড দ্য পারসন অর পারসন স্পোকেন টু রিয়াক্ট? লিলাস ফ্রেন্ডের 2-এর কোয়েশ্চেনটা হলো হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল হু লুকড অ্যাট হুম
হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন হোয়েন দিস অকার্ড। তিনেরটা হলো হোয়াট মেসেজ ইজ কনভেইড বাই মিস্টার শিবশঙ্কর's final words in the story. In any case, we couldn't have kept a criminal like him in the house. এবং আমাদের এই কোয়েশ্চেনেরই সেম অ্যান্সার হবে। আরেকটি কোয়েশ্চেন হলো কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। চারেরটা হলো স্কেচ দ্য রিলেশন বিটুইন সিদ্ধা অ্যান্ড লীলা। 5. What did Leela's mother do when she found the gold chain in the tamarind pot? How did Leela's father react? 6. What is the moral of the story? এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট যে প্রোস রয়েছে কর্মা। 1. How did Sir Mohan feel when he saw two Englishmen coming towards his cook? 2. Give a brief description of the appearance of Lady Lal. 3. Bring out the significance of the title Karma, or same answer, why do you think the story is entitled Karma? 4. Sketch the character of Sir Mohanlal. 5. Briefly describe the train of Sir Mohanlal's thoughts as he sat waiting alone in his first-class compartment. 6. How did Sir Mohan feel when he saw two Englishmen coming towards his cook? 7. Preposterous, he shouted. Who shouted and why? What was the result? Next was Jimmy Valentine. 1. That child, she can't stand it long in there. Who is referred to here? Why was she in danger? How was she saved? 2. Valentine walked out into the sunshine. What exactly happened before Valentine walked out into the sunshine? 3. Retrace Jimmy Valentine's course of action from the moment he is granted parole to the time he reaches his room. 4. What new name did Jimmy Valentine assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? 5. Explain with reference to the text how O. Henry maintains suspense till the end of the story. Our next was Nobel lecture. 1. What according to Mother Teresa is the cause of drug addiction in younger generation? 2. Narrate in your own words the experience of Mother Teresa in an old age home. Question number 3. What according to Mother Teresa is the difference between physical and mental hunger? 4. Narrate the experience Mother Teresa had when there was great difficulty in getting sugar. 5. What does Mother say about the utility of suffering? 6. In what ways does Mother Teresa appeal in the emotions of her audience? Question number 7. Do you think Mother Teresa's call for action is effective? If yes, why? If not, why? State 2 reasons for either argument with examples from the text to support your argument. And question number 8. I had the most extraordinary experience with the Hindu family that had 8 children. Which experience is Mother Teresa speaking of? Our next process is the place of art in education. Question number 1. What example did Nandalal Bose give to support his view that the vitality of a work of art lies in its sense of beauty and order? Question number 2. According to Nandalal Bose,
How does the absence of a sense of beauty affect the society? Question number 3. According to Nandalal Bose, how are beauty and aesthetics connected to a person's physical and mental well-being? Explain with an example from the text. Question number 4. How does a poor Santhal express his sense of beauty and order in his daily life? 5. What is the difference between fine art and functional art? 6. What role does nature play in art education? 7. What, according to Nandalal Bose, is the position of art education in our educational institutes? Next, I give you important questions from poetry. Poetry have also 20 marks. Upon Westminster Bridge, meeting at night, daybreak, the Sikh Rose and brotherhood. আমাদের পোয়েট্রি থেকে 4 দাগেতে আমাদের এমসিকিউ থাকবে 5টা এবং আমাদের 5টি অ্যান্সার আমাদের করতে হবে। আমাদের 5 দাগেতে পোয়েট্রি থেকে এসিকিউ থাকবে 10টি এবং এই 10টির মধ্যে আমাদের যে কোনো 5টি অ্যান্সার করতে হবে, প্রতিটি 1 মার্ক করে, মোট 5 মার্ক। এবং আমাদের 6 দাগেতে আমাদের বড় প্রশ্নের অ্যান্সার করতে হবে। অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস। আমরা যে অ্যান্সার লিখব তার শব্দসীমা 100-র মধ্যে হবে এবং এখানেও আমাদের কিন্তু 5টি পোয়েট্রি থেকেই কোয়েশ্চেন আসবে। এটাও তোমরা আগে থেকে ঠিক করে নেবে যে কোন 2টো অথবা 3টে রেডি করে রাখলে পোয়েট্রি আমরা বড় প্রশ্নের জন্য আমরা রেডি করব, কারণ তোমাদের সিলেবাসে যে 5টি পোয়েট্রি আছে 5টি থেকেই প্রশ্ন থাকবে, তার মধ্যে আমাদের যে কোনো 2টির অ্যান্সার করতে হবে। তাহলে এসো এবার আমরা পোয়েট্রির ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স সেগুলি দেখে নিই। ফার্স্ট, আপন ওয়েস্টমিনস্টার স্পিচ। 1. Write a note on the significance of the title of the poem Upon Westminster Bridge. আচ্ছা, তোমাদের পোয়েট্রির অ্যান্সার মানে কোয়েশ্চেন্স দেওয়ার আগে আমি তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলবো। তোমরা প্রতিটি পোয়েট্রির কিন্তু অতি অবশ্যই সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এবং তার যে ইনার মিনিং যেটা, সেন্ট্রাল মিনিং যেটা, সেইটা অতি অবশ্যই প্রত্যেকটার করে রেখো, তাহলে তোমাদের কিন্তু কোনো কোয়েশ্চেনই অসুবিধে হবে না। তাহলে একেরটা হলো রাইট আ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অ্যান্ড 2, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হাউ ডাজ দ্য পোয়েট ইন দ্য রেস্ট অফ দ্য পোয়েম এস্টাবলিশ দ্য ওয়ার্ড ফেয়ার? কোয়েশ্চেন নাম্বার 3, নিয়ার saw I never felt a calm so deep. What prompts the poet to say so? 4. How does the poet present London in the beauty of the morning? 5. Describe after Wordsworth the city of London as given in the poem Upon Westminster Bridge. Next poetry, meeting at night. 1. What does the speaker observe in the course of his journey to the farmhouse in the poem Meeting at Night? What does he do as he reaches the farmhouse? 2. Describe the feelings that the poet creates in the second stanza. Question number 3. Discuss Meeting at Night as a dramatic lyric. 4. Justify the title of the poem Meeting at Night. Next poetry, Daybreak. 1. Briefly discuss the poem Daybreak as a nature poem. How is nature personified in the poem? 2. What role does the wind play in Daybreak? 3. Who takes the responsibility of announcing the breaking of day? How is this feat achieved? Our next poetry is The Sikh Rose. 1. Justify the title of the poem The Sikh Rose to bring out the central idea of the poem The Sikh Rose. 3. Has found out that bit of crimson joy.
Whom does the word Thai refer to? What did he find and when? What does the expression crimson joy suggest? 4. What does the worm in the silk rose symbolize? Why is it invisible? 5. Comment on the implications of the worm's love destroying the rose's life. 6. How does the poet use night and howling storm and found out to describe the worm? Next poetry, Brotherhood. 1. Bring out the significance of the title of Brotherhood. 2. What is the central idea of the poem Brotherhood? 3. In the poem Brotherhood, what does the poet say about his position on earth? What does the poet mean by I too am written? How does he understand this? 4. Give the significance of the line unknowing I understand in Brotherhood, or মানে সেমই অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ ইন দ্য লাইন আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, মানে দুটো কোয়েশ্চেনেরই অ্যান্সার একই হবে। 5টা হলো হোয়াট ইজ ম্যান কন্ট্রাস্টেড উইথ? হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট? এক্সপ্লেন দ্য প্রসেস by which the persona comes to believe this final image of himself. এবার আমি তোমাদের যে র্যাপিড রিডার বুক আছে তার মানে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লেসনগুলো সেগুলো আমি দিয়ে দেব। আমাদের র্যাপিড রিডার থাকে মোট 10 মার্কস। আমাদের সিলেবাসে রয়েছে দ্য কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, অথেলো, ম্যাকবেথ অ্যান্ড 12th নাইট। এখানে আমাদের র্যাপিড রিডার থেকে এমসিকিউ থাকবে মোট 10টি এবং তার মধ্যে আমাদের যে কোনো 5টি অ্যাটেম্পট এনি 5 যে কোনো 5টি অ্যান্সার করতে হবে। 1 × 5 = 1। আমাদের র্যাপিড রিডার থেকে কিন্তু কোনো এসএকিউ মানে ছোট প্রশ্ন থাকে না, এমসিকিউই থাকে। যে 10খানা থাকবে তার মধ্যে আমাদের 5টির অ্যান্সার করতে হবে। 8-এর দাগেতে আমাদের র্যাপিড রিডার থেকে বড় প্রশ্ন থাকবে। এখানে আমাদের 5টি গল্প থেকেই একটি করে প্রশ্ন থাকবে। তার মধ্যে আমাদের যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার এনি 1, আমাদের যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং তার শব্দসীমা হচ্ছে 100 ওয়ার্ডস এবং যার প্রশ্ন মান হচ্ছে 5। এবার আমরা র্যাপিড রিডারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমেটা হচ্ছে দ্য কমেডি অফ এরর্স। একের হচ্ছে ব্রিফলি portray the character of Aegeon in reference to the text. 2. Portray the character of Adriana. 3. Justify the title of the text The Comedy of Errors by William Shakespeare. 4. How were Aegeon and his wife separated from each other? How were they saved? Next, as you like it. 1. Briefly justify the title of the story As You Like It. 2. Sketch the character of Celia. 3. Character of Orland. 4. Is the story As You Like It a tragedy or a comedy? Give support of your answer. Next, Othello. 1. Discuss the character of Othello. 2. How did Othello overcome the fury of Brabantio after marrying Desdemona? 3. Why did Othello decide to kill his wife and himself? 4. How did Iago poison Othello's ears against Desdemona? 5. How was the relation of Cassio with Othello and Desdemona? Next, Macbeth. 1. What was the mystery behind the moving of Beman Woods? 2. Discuss Macbeth as a tragic hero. 3. Describe the murder of King Duncan. 4. Sketch the character of Lady Macbeth. 5. In future, a man should never believe the lying equivocations of witches. Why did Macbeth say that the prophecies of the witches were only lying equivocations? Next, 12th night. 1.
Discuss the significance of the title Twelfth Night. 2. Who was Olivia? What saddened her? Why did she not allow any visitor? 3. Why did Duke Orsino send Viola to Olivia? What was Olivia's reply? 4. Describe the first meeting of Olivia and Cesario. 5. How was the confusion of mistaken identity overcome in Twelfth Night? And 6. How was Cesario received at the house of Olivia? Next I discuss about you with a textual grammar. আমাদের টেক্সচুয়াল গ্রামারে কোয়েশ্চেন থাকবে আমাদের 9 দাগেতে এবং সেখানে আমাদের এতে থাকবে মানে 9 এতে থাকবে আমাদের রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড উইদাউট চেঞ্জিং দেয়ার মিনিংস, মানে ট্রান্সফরমেশন থাকবে। সেখানে প্রতিটি 1 নাম্বার করে 7টির অ্যান্সার করতে হবে, প্রতিটি 1 নাম্বার করে মোট 7 মার্কস। এরপরে আমাদের 9 দাগের বিতে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানে আমাদের 6টি করতে হবে আর্টিকেলস এবং প্রিপোজিশনস, প্রতিটি হাফ মার্কস করে মোট 3 মার্কস। তাহলে আমাদের মোট হচ্ছে 10 মার্কস। তাহলে আমাদের গ্রামারে থাকছে টেক্সচুয়াল গ্রামার হচ্ছে মোট 10 মার্কস। আমাদের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে চেঞ্জ অফ ভয়েস, 2 চেঞ্জ অফ ন্যারেশন, 3 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, 4 জয়নিং অফ সেন্টেন্সেস, 5 স্প্লিটিং অফ সেন্টেন্সেস অ্যান্ড 6 হচ্ছে আমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আমাদের এইগুলোকেই রেডি করতে হবে। নেক্সট রাইটিং স্কিল, যেখানে আমাদের টোটাল হচ্ছে 20 মার্কস। আমাদের রাইটিংয়ের মধ্যে থাকে একে হলো প্যারাগ্রাফ, স্টোরি, তার প্যারাগ্রাফ অথবা স্টোরি মানে দুটোই থাকবে, আমাদের যে কোনো একটি অ্যান্সার করতে হবে 10 মার্কসের। 2 হলো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, তার জন্য 5 মার্কস। অ্যান্ড বি হলো আমাদের কমার্শিয়াল লিফলেট, সেখানেও আমাদের 5 মার্কস থাকে। এবারে তোমাদের আমি বলবো, আমি তোমাদের 2020 কোয়েশ্চেনটা পেপারটা দেখিয়ে দিচ্ছি। দেখো 10 দাগেতে আমাদের রাইটে প্যারাগ্রাফ থাকে ইন অ্যাবাউট 150 to 200 ওয়ার্ডস। এখানে এসেছিল রোল অফ স্মার্টফোনস ইন দ্য লাইফস অফ ইন্ডিয়ান ইউথ। আর নেক্সট হলো স্টোরি, দুটোর মধ্যে অর্থ থাকে যে কোনো একটা লিখতে হবে। স্টোরিরও ওয়ার্ড লিমিট হচ্ছে 150 থেকে 200। এরপরে আমাদের 11 দাগেতে থাকে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, যেটি আমাদের 5 নম্বর থাকে, যার ওয়ার্ড লিমিট 50। এখানেও আমাদের 2টি থাকে, যে কোনো একটি লিখতে হবে। এবং 12 যে 12 কোয়েশ্চেনটা হয় সেখানেও আমাদের থাকে কমার্শিয়াল লিফলেট, সেখানেও 2টির মধ্যে একটি অ্যান্সার করতে হবে, যারও আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে 50 এবং প্রশ্ন মান হচ্ছে 5। প্যারাগ্রাফের মধ্যে বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, COVID-19, এনভায়রনমেন্টাল পলিউশন, দ্য ডেঞ্জার্স অফ প্লাস্টিক প্রোডাক্টস, দ্য ডিউটিস অফ আ স্টুডেন্ট, ফেভারিট অথর, সায়েন্স, ব্লেসিং অর কার্স, ইম্পর্টেন্স অফ টাইম, আমফান অথবা ইয়াস, শঙ্খ ঘোষ, এবং যে আমাদের ফ্ল্যাট আছে আমাদের সুন্দরবনে হয়েছে, আমাদের দীঘাতে হয়েছে, সে বিষয়ে তোমরা রেডি করে রাখতে পারো। এরপরে চলে যাব আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, যেটি আমাদের 11 দাগে প্রশ্ন, শব্দসীমা হচ্ছে 50। সেখানে আমাদের এডুকেশন আসে, বাই অথবা সেল আসে, অথবা লস্ট অথবা ফাউন্ড আসে, কোনো কিছু হারিয়ে গেছে বা কোনো কিছু ফাউন্ড খুঁজে পাওয়া গেছে, অথবা সিচুয়েশন ভ্যাকেন্টের ওপরে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসে। এরপরে আমাদের 12 দাগে থাকে কমার্শিয়াল লিফলেট, 12 দাগে প্রশ্ন, তারও শব্দসীমা 50 ওয়ার্ডস। একেতে থাকে আমাদের শোরুম, কোনো ওপেনিং, নতুন কোনো শোরুম, নতুন কোনো দোকান খোলা হচ্ছে, অথবা 2টা হচ্ছে প্রাইস রিডাকশন, কোনো জিনিসের দাম হয়তো কম দেওয়া হচ্ছে, রিডিউস করা হয়েছে, তার ওপরে আমাদের কমার্শিয়াল লিফলেট করতে হয়। তাহলে আজ আমি তোমাদের ইংলিশের ফুল সিলেবাসের আমি তোমাদের সাজেশন দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা তোমাদের ক্লাস 11-এর এরকম অনেক ভিডিও দেখতে পাবে এবং আশা রাখি সেগুলো তোমাদের খুবই উপকারে আসবে। শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।